শরীরটা হাজার খারাপ লাগলেও কিন্তু এই যে দেখো বাচ্চাদের মুখের দিক তাকালে কিন্তু মনে হয় না শুয়ে থাকি, চেষ্টা করি যে না কিছু একটা করে দিই। তারপরে স্পেশাল দিন হলে তো কোনো কথাই নাই। বিশেষ করে আমার কিন্তু শরীরটা খুবই খারাপ ছিল ঈদের দিন। আর এদিকে দেখো ভাবছি যে সকাল থেকে কত কিছু করব। আর সেজন্য তো জানো না যে রাতেই সব কিছু নিয়ে আসাইছি যে না সকালবেলা উঠে যাতে কোনো রান্না করতে না হয়। তো সেজন্য দেখো ভেবেছিলাম যে সকাল থেকেই ভিডিও করব, তারপরে যাই হোক মজা করব, ছবি তুলব, ঘুরতে যাব, কত কিছুই না ভেবেছিলাম। কিন্তু যাই হোক এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে ভাবতেই পারি নাই, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল। এখন ঘুম থেকে উঠতেও অনেক লেট হয়ে গেছিলো, ওরাও তো ঘুমাইছিল অনেক রাতে, 3টা 3:30 বাজে ওরা বাসায় আইছে, অর্ণবের বাবা। তো সেজন্য আমাদের ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছিলো। কিন্তু এমনই অবস্থা, আমার শরীরটা এত খারাপ ছিল যে উঠতে ইচ্ছা করতেছিল না। তারপরে আর কি করার, ওরা ঘুম থেকে উঠে সেমাই খাবে। আর চারিদিকে যে পরিমাণে রান্নাবান্না সবাই করতেছিল, এত গন্ধ আসতেছিল বাড়িতে যে না করলেই না। এই কারণে ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে রান্নাঘরে চলে আসলাম আর ভাবলাম যে সেমাইটা বানায়ে ফেলি। আর সেমাইটা আসলে বানাতে ইচ্ছাই করতেছিল না, জানো না 2 পদে সেমাই রান্না করছিলাম। তো লাক্সা সেমাইটা কিন্তু খুব খেতে ভালো হয়েছিল, কিন্তু ওই যে লম্বা লম্বা স্টিকের যে সেমাইটা না ওটা কিন্তু ভালো হয়েছিল না। ভালো হয়েছিল না বলতে কি মিষ্টিটা একটু বেশি হয়ে গেছিলো। কিন্তু আমার কাছে না এই লম্বা স্টিকের সেমাইগুলো কিন্তু খেতে দারুণ মজা লাগে। আর একটু ঘি দিয়ে ভেজে নিলে কিন্তু আরও অনেক স্বাদ লাগে। আর কিছু করার নাই, যাই হোক শরীরটা ভালো লাগতাছিল না, এত খারাপ লাগতাছিল। আর জানো না ভাবতাছিলাম যে সেমাই রান্না করে আমি কি রান্নাবান্না মাংস তারপরে পোলাও রান্না করতে পারবো কি পারবো না। এদিকে একবার বলতাছি রান্না করব, আবার ভাবতাছি যে না থাক রাতেই রান্না করব। কিন্তু এমন একটা অবস্থা বারবার এতটা খারাপ লাগতাছিল, লাস্টে তো পুটুকে জিজ্ঞেসই করলাম যে পুটু রান্না না করলে কি সমস্যা। পুটু বলল যে না মা সমস্যা নাই, তুমি কি মাংস রান্না করবে না। তো যাই হোক ওর কথাটা শুনে এত খারাপ লাগতাছিল। তো আমার চেষ্টা মানে এতটা শরীর খারাপ লাগতেছিল, পরে ভাবতেছিলাম যে না হাজার কষ্ট হলো রান্না করে দেব। পরে সত্যি অনেক খারাপ লাগছিল। পরে পুটুর বাবাও বললো যে না থাক এখন রান্না করতে হবে না, আর তুমিও তো এটা খেতে পারবে না। তো যাই হোক এখন আলু সিদ্ধ তারপরে ডিম ভাজি টাজি এগুলো দিয়েই রান্না করে দুপুরটা চালায় দাও, তারপরে আস্তে ধীরে গুছায় রাত্রে রান্না করো। ঠিক কিন্তু তাই রান্না করছিলাম, আর পুটুও রাজি হয়ে গেছিলো। আমার না এত ভালো লাগতেছিল যে পুটু রাজি হবে না, পুটু বায়না করবে। তো যাই হোক পুটু কিন্তু বায়না করে নাই। ফাইনালি কিন্তু আমরা দুপুরে দেখো ডিম ভাজি আলু সিদ্ধ ডাল সিদ্ধ এগুলো দিয়েই চালাই দিয়েছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।